গত ৩০ বছর ধরে বিদ্যুৎহীন চাঁপাইনবাবগঞ্জের কালীনগরের বাগানপাড়া গ্রামের বাসিন্দারা। বিদ্যুৎ না থাকার কারণে এই গ্রামের ১২০টি পরিবার আধুনিক সব সুবিধা থেকে বঞ্চিত। জনপ্রতিনিধিদের ভুয়া আশ্বাস আর নীতিমালার বেড়াজালে পিছিয়ে আছে তারা। চাঁপাইনবাবগঞ্জ রিপোর্টার ডাব্লিউ কুমার ঘোষের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এটি দেখে মনে হতে পারে যে ৯০ দশকের লোডশেডিং এর দৃশ্য, তবে এটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের বাগানপাড়া গ্রামের নিত্যদিনের চিত্র। গত ৩০ বছর ধরে কুপির আলোয় গ্রামের অন্ধকার নিবারণ করছে। নদী ভাঙনে সবকিছু হারিয়ে এই বাগানের মধ্যে বসতি স্থাপন করে বাগানপাড়া গ্রামের ১২০টি পরিবার। দিনে দিনে জনসংখ্যা বেড়েছে, কিন্তু আসেনি বিদ্যুৎ সংযোগ। তাই সূর্য ডোবার পর এখানে তৈরি হয় ভুতুরে পরিবেশের। অন্ধকারে হ্যারিকেন বা কুপির টিমটিমে আলো গ্রামবাসীর একমাত্র ভরসা। বাগানবাসী গেলে তারা তামাশা করছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখাচ্ছে যে চলে যাচ্ছে ইউনোর কাছে, ইউনো বলছে যে না চলে যাও জিএম এর কাছে। লাইট মোবাইল আমরা গ্রাম থেকে দিয়ে আসি। ছেলে মেয়ে নিয়ে অসুবিধা, গরমের সময় অসুবিধা। পেঁয়াজ দিই, সবকিছু দিই। বোর্ডে একটা কার্ড করতে গেলে তো ছেলে পিলাকে দেওয়া লাগে কার্ডের টাকা। আমরা যে একটা ব্যবসা করব বা একটা অটো কিনবো, আমরা বিদ্যুতের জন্য কিছু কিনতে পারছি না। অনুসন্ধানে জানা যায় জনপ্রতিনিধিদের ভুয়া আশ্বাস, জমির মালিকদের বাধা আর বিদ্যুৎ বিভাগের নীতিমালার বেড়াজাল বিদ্যুৎহীনতার মূল কারণ। তবে জনপ্রতিনিধিরা বলছে বিদ্যুৎ বিভাগের উদাসীনতার জন্য তারা ব্যর্থ। আর বিদ্যুৎ কর্মকর্তারা বলছে সরকারি অনুমোদন পেলে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। জিএম বলছে যে এর আগে তো এখানে বিদ্যুৎ হওয়ার কথা ছিল, এখানে বিদ্যুৎ আমরাকে পোল পুঁততে দেয়নি। আমি বললাম স্যার বিগত দিনে যা হয়েছে আমি থাকি আপনাকে পোল পুঁততে, আপনারা শুধু আমরাকে এটা ব্যবস্থা করে দাও। উনি বলছে ঠিক আছে, আমরা ঢাকা পাঠাচ্ছি, ঢাকা থেকে ঘুরে আসলি আমরা এখানে বিদ্যুৎ দেবো। এই ধরনের বড় লাইন করার ক্ষেত্রে প্রকল্প প্রয়োজন। বর্তমানে আমাদের এখানে কোনো প্রকল্প চালু নাই। ৩০ বছরের অন্ধকার জীবনের অবসান হতে পারে শুধুমাত্র বিদ্যুৎ সংযোগের মাধ্যমে। গ্রামবাসীর বিশ্বাস সকল বাধা পেরিয়ে বাগানপাড়া গ্রামে একদিন আলো আসবে। মাছরাঙা নিউজ ডেস্ক।